যদি মহিলা আপনার ভালো না লাগে, মেয়ে সন্তান হলে খারাপ লাগে, তাহলে দুনিয়ার থেকে চলে যান আপনি। মা বোনেরা ভালো করে শুনে নেন, যেই পুরুষে আপনাদেরকে উল্টাপাল্টা বলবে, কষ্ট দিবে, ওকে খেতে দিবেন না। কারণ জমিন আপনাদের দলের, এ দুনিয়াটা আপনাদের দলের। চালাক করে দিচ্ছি কিন্তু আমি, খবর আছে আরো পরে এই গ্রামের মানুষের। এরপরে কি, আসসামা, জমিনে থাকেন না আপনি। এই জমিনে যা উৎপাদন করে তা খায়েন না আপনি, এগুলো মেয়েরাই খাক, আপনারা খায়েন না। আর দুনিয়া, আর দুনিয়া, দুনিয়া বোঝেন? আর দুনিয়া কি? এটা দুনিয়া, এই যে দুনিয়া জীবনটা না, এই দুনিয়া, এই আর দুনিয়া, এই শব্দটা কিন্তু মুয়ান্নাস, মহিলা। এই দুনিয়া, এই শব্দটা কি? একটা ভালো নতুন কথা বলছি, ভালো করে শোনেন। আল্লাহ জানে, হয়তো শুনতে পারেন, আমি যে সব একাই নতুন কথা বলবো এটা না, অনেক আলেমী বলতে পারেন, হয়তো শুনেছেন। কিন্তু আজকে নতুন একটা জিনিস আমি দিচ্ছি, আমার কাছে নতুন, এর আগে আমি ওয়াজ করিনি। এটা দুনিয়া, এই দুনিয়া শব্দটা হচ্ছে মুয়ান্নাস, আরবিতে বলে, মানে মহিলা। এই দুনিয়াটা কেউ না, ওটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, ওটাও মহিলা, এটাও মহিলা, ওটাও লেডিস, এটাও লেডিস। তারপরে কি, আল আরদু, জমিন হচ্ছে লেডিস, আল আরদু এটা মুয়ান্নাস। এই জমিন যত দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুয়ান্নাস। মা বোনেরা ভালো করে শুনে নেন, যেই পুরুষে আপনাদেরকে উল্টাপাল্টা বলবে, কষ্ট দিবে, ওকে খেতে দিবেন না। কারণ জমিন আপনাদের দলের, এই দুনিয়াটা আপনাদের দলের। চালাক করে দিচ্ছি কিন্তু আমি, খবর আছে আরো পরে এই গ্রামের মানুষের। এরপরে কি, আসসামা, আসমান, এটাও হচ্ছে মহিলা। আসমান থেকে পানি হয়। যদি মহিলা আপনার ভালো না লাগে, মেয়ে সন্তান হলে খারাপ লাগে, তাহলে দুনিয়ার থেকে চলে যান আপনি, জমিনে থাকেন না আপনি। এই জমিনে যা উৎপাদন করে তা খায়েন না আপনি, এগুলো মেয়েরাই খাক, আপনারা খায়েন না। ভক্ষণ করেন না ফসল, আসমানে পানি। সাতক্ষীরায় যদি আসমানে পানি না খায় তো মারা যাবে, পানি নেই, ঠিক আছে? আসমান এটাও মুয়ান্নাস। আর কি, আশ-শামসু, এই সূর্য, এটাও মুয়ান্নাস, মানে মহিলা, লেডিস। সূর্যের আলোতে চলাফেরা করেন না, ফসল আদি দুনিয়ার সব কাজ, সূর্যের থেকে উপকৃত আপনারা হন না। যদি নারী আপনাদের কাছে ঘৃণিত হয়, তো সূর্যটাও তো নারী, সূর্যটাও নারী। সুতরাং সূর্য থেকে আপনারা কোনো ধরনের উপকার নিতে পারবেন না, ঘরের মধ্যে তালা মেরে বসে থাকবেন। বুঝেছেন না? বুঝেন না? ওয়াল কামার, কামার হচ্ছে পুরুষ। রাত্রে যে চাঁদ ওঠে না, এটা পুরুষ। তাহলে আপনারা শুধু রাত্রে বের হবেন, দিনে বের হবেন না। বুঝেছেন কথা? রাত্রে বের হবেন, দিনে বের হবেন না। বলেন যে হুজুর এটা তো আমরা করি, নাইট ডিউটি করি, রাত্রে আমরা ডিউটি করি, দিনে ঘুমাই। ঠিক আছে, ওটার জন্য ভালো, কিন্তু সূর্যের তাপ, আলো নিতে পারবেন না যদি নারীকে আপনি পছন্দ না করেন। তারপরে এই আসমানকে আল্লাহ মুয়ান্নাস শব্দ ব্যবহার করেছেন, আর এই আসমানটাকে আল্লাহ, এই মুয়ান্নাসটাকে আল্লাহ তারকা দিয়ে বিভিন্নভাবে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আসমানের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। ঠিক আল্লাহ নারীকেও সাজিয়ে দিয়েছে, এমনভাবে সাজিয়ে দিয়েছে, ও যেদিকই তাকাবে সেদিকই আপনার চোখ ধাঁধা করে তাকাবে। বুঝেছেন তো? নারী, নারীর মধ্যে এত গুণ রয়েছে, আর আপনি এত পাগলামি করেন কেন? নারীর মধ্যে এত গুণ রয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নাই। আরে যেটাই নারী, তারই মধ্যে গুণ বেশি আপনার থেকে। কি ওয়াজ করছে না, তো উল্টা পাল্টে দিল সব থেকে গুণান্বিত হচ্ছে এই নারী, আর আপনি নারীকে পছন্দ করছেন না। আর নাফসু মুআন্নাসাতুন, এই যে এখানে আত্মা রয়েছেন আপনার, এটা হচ্ছে মুআন্নাস। এটা টাইনা বের করে ফেলবো যদি বেশি কথা বলেন। কথা বুঝেছেন? নারীর সাথে বেশি বাহাদুরি দেখায়েন না। ওই হুজুর এই জন্যই তো আমাদের প্রধানমন্ত্রী দুটাই নারী। আমরা এটা ভালো করে আগে বুঝেছি ওয়াজ করার আগে, এই জন্য আমরা এত সম্মান দিয়েছি যে বড় চাপটাই ওদেরকে দিয়ে দিয়েছি, তাই না? বাংলাদেশের জন্য এই ওয়াজটা চলবে না রে ভাই।
আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে অভিধান করেন, ওয়াল জান্নাতু মুআন্নাসাতুন, জান্নাতটাও নারী, জান্নাতটাও মহিলা। দুনিয়াতে যদি লাফালাফি করেন তাহলে দুনিয়ার থেকে বের করে দিব। নারীকে যদি পছন্দ না করেন, ভালো না লাগে, তাহলে জান্নাতও ঢুকতে দিব না। বুঝেছেন তো? সব জায়গায় বিপদে ফেলবো আপনাদের। এবার বুঝতে পারলেন? মা বোনদের সাথে বেশি লাফালাফি করেন না, সব জায়গায় কিন্তু এন্ট্রি হয়ে যাবে, নোট হয়ে যাবে। এখন ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল যুগ। এখানে অন্যায় করবেন তো সব জায়গায় আপনার নাম লেখা থাকবে, যেখানেই যাবেন বিপদে পড়ে যাবেন। বুঝেছেন না বুঝেন নাই? এই দুনিয়াতে বিপদে পড়বেন, আপনাকে সবাই ঘৃণার চোখে দেখবে। এই খালি স্ত্রীকে মারে, এটা একটা কাপুরুষ, এটা একটা বেয়াদব পুরুষ, এর ঘরে কোনো মেয়েই দিবে না। কবি দিবে? যেই পুরুষ এই স্ত্রীকে মারে, ওই ঘরে ভালো ঘরের মেয়ে বিবাহ দিবে। বলছে ওর বাপ ওর মাকে মারে, সুতরাং ও আমার মেয়েকে মারবে, ওর ঘরে মেয়ে দিবে না। দুনিয়া তো লাঞ্ছিত, কবরে যখন যাবে তখনও লাঞ্ছিত হবে, হাসরে ময়দানে লাঞ্ছিত হবে, জান্নাতও যেতে পারবে না, সেদিনও লাঞ্ছিত হবে। নারীর সাথে বাড়াবাড়ি করবেন না। বুঝেছেন না বুঝেন নাই? নারীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, তো আপনাকে দিতে সমস্যা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তাইবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সূরা নিসা 4 নম্বর আয়াত। তাদেরকে মোহর বেশি বেশি করে দাও, ওখান থেকে খবরদার কিছু নিতে পারবা না। খুশি মনে যদি দিয়া দেয় তাহলে মজা করে খাও, কোনো সমস্যা নাই। নারীর মর্যাদা কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। হিন্দু, কাফের, বৌদ্ধ, মুশরিক তাদের যে কি আছে আমি জানি না, তবে আমাদের ইসলাম ধর্ম একটা নারীকে হালাল করতে হলে তার মূল্য দিয়ে হালাল করতে হবে। কথা বুঝছেন? তা এখন বলতে পারেন যে মূল্য দিলে কি হালাল হবে? যে আগে ইজাব কবুল লাগবে এবং টাকাও দিতে হবে। এটা হচ্ছে নারীর সম্মান। ইসলাম যে মর্যাদা দিয়েছে এটা পৃথিবীর কোনো ধর্ম এ পর্যন্ত দেয় নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে কি করবা? ভরণ পোশাক যা আছে সব দিতে হবে, মোহর দিবা। 2 নম্বর কি দিতে হবে? ভরণ পোশাক, খাবার দাবার, কাপড় চোপড়, বাড়ি থাকার সব কিছু দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। সব তার দায়িত্ব, আপনার দায়িত্ব। নারীর কোনো দায়িত্ব নাই। নারী কামাই করতে যাবে না। উল্টা হয়ে গেছে দেশটা। এখন ছেলেরা চাকরি পায় না, নারীরা চাকরি পায়। সারা জীবন মেয়েটাকে পড়াবেন, রেজাল্ট ভালো করেছে, দেখতেও সুন্দর, অফিসে যখন 2 জন যাবে এর কেড়া কেড়া মুচ, আর ওর যেদিকে তাকায় সেদিকে খেলে আকর্ষণ আর আকর্ষণ। অফিসার ওকে নিবে না আপনাকে নিবে? ওরা আবার আদর বেশি। রেস্টুরেন্টে খায়া 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 তরোতাজা হয়ে আছে, একেবারে হিটহিটে হয়ে আছে। আর আপনার চাকরির টেনশনে যে এখনো বিয়ে করতে পারলাম না, কখন করব, কি করি, কেমনে করি, চাকরির টেনশনে আপনার গাল বসে গেছে, দেখতে ভালো না। অফিসার কাকে চাকরি দিবে আগে বলেন? এই বাংলাদেশে এটা হয়ে গেছে। এখন নারীদের চাকরি, নারীরা ফোটানি করছে, আর যুবকের চাকরি নাই, ভেবা করে ঘুরে বেড়াচ্ছে পিছে পিছে। এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছে। কিন্তু ভরণ পোশাক কার উপরে ছিল? স্বামীর উপরে ছিল। এবার উল্টা হয়ে গেছে, যার কারণে অশান্তি শুরু হয়েছে। ভাইয়ার আমার, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে 233 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। কাপড় চোপড়, খাবার দাবার সব কিছুই তাদেরকে ভালোভাবে দিতে হবে, এটা আল্লাহ আদেশ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জায়গা, থাকার জায়গাও দিতে বলে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এটা সূরা তালাকের 6 নম্বর আয়াত আছে, ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম। যেভাবে থাকবা ওভাবেই থাকতে দিতে হবে তোমাকে। তুমি ভালো বাড়িতে থাকলে ওকে ভালো বাড়িতে দিতে হবে, তুমি গাছতলায় থাকলে ওকে গাছতলায় দিবে। বুঝছেন? আমাদের দেশের নেতারা এটা বুঝছে ভালো, এই জন্য তাদেরকে ইউরোপ আমেরিকায় পাঠিয়ে দিয়েছে। তোরা সুখে থাক, আমরা কষ্ট করি। নারীর মর্যাদা ওরা বেশি দিয়েছে, আপনারা দিতে পারেননি। আচ্ছা, এরপরে আরো কাজ হচ্ছে, এই নারীকে আপনাকে ইসলাম শিখাইতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ নিজে বাঁচো আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা। এই জাহান্নামে যদি চলে যান তাহলে সব শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ব্যাপারে যত ভূমিকা রেখেছে পৃথিবীর কোনো ধর্মে এত ভূমিকা নারীদের ব্যাপারে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন।